সীমান্তে ফের যুদ্ধংদেহী ভারত পাকিস্তান। পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে দু দেশের সেনার মধ্যে হয়েছে গোলাগুলি। এই হামলায় জড়িত কাউকে ছাড় দেবে না ভারত, আর সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত পাকিস্তান। চিরশত্রু এই দু দেশ কি তবে ফের জড়াচ্ছে সম্মুখ সমরে? ভারতের কাশ্মীরে রক্তাক্ত ঘটনার জের ধরে তীব্র কূটনৈতিক যুদ্ধ চলছে দিল্লি আর ইসলামাবাদে। পরিস্থিতি কোথায় গিয়ে থামে তা নিয়ে শঙ্কা ছড়াচ্ছে উপমহাদেশ জুড়ে। ইতিহাস বলছে ৪৭-এর পর ৪ বার যুদ্ধে জড়িয়েছে ভারত পাকিস্তান। ভারতের কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ফের যুদ্ধের উত্তাপ ছড়াচ্ছে। ভারত পাকিস্তান সীমান্তে নিয়ন্ত্রণ রেখায় এরই মধ্যে ২ দফায় গুলি বিনিময় করেছে দুই দেশের সেনারা। অভিযোগের তীর পাকিস্তানের দিকেই ছুঁড়েছে ভারত। নয়াদিল্লি বলছে যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তানের সেনারাই আগে গুলি ছুঁড়েছে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। পেহেলগামে হামলার পাল্টা ব্যবস্থা হিসেবে সিন্ধু নদ থেকে এক ফোঁটা পানিও পাকিস্তানে প্রবাহিত হতে দেবে না ভারত, এমন হুমকি দিয়েছেন ভারতের জলশক্তি মন্ত্রী সি.আর. পাতিল। অন্যদিকে একতরফাভাবে পানি বন্টন চুক্তি স্থগিত করলে সিন্ধুতে ভারতীয়দের রক্ত বইবে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টি পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। যুদ্ধের আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে দুই পক্ষই। এর মধ্যেই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুমকি দেন, ভারত হামলা চালালে সর্বাত্মক যুদ্ধ হবে। আর ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও নির্ভরযোগ্য তদন্তের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তদন্তের জন্য প্রস্তুত আছেন বলে জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এদিকে সন্ত্রাসী ধরতে কাশ্মীর জুড়ে চলছে চিরুনি অভিযান। সন্ত্রাসীদের সহযোগী দাবি করে এরই মধ্যে বেশ কজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া সন্দেহভাজনদের বাড়িঘর গুঁড়িয়েও দেওয়া হয়েছে। পাল্টাপাল্টি ভিসা বাতিলের সিদ্ধান্তের পর নিজ নিজ দেশে ফিরছেন ভারত ও পাকিস্তানের নাগরিকরা। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক।